জামায়াত ইসলামের আমির প্রকাশ্যে একজন মহিলাকে জড়িয়ে ধরলেন। কুদ্দুস টিভি নামক একটি পেজ থেকে পোস্ট করে জানানো হয়, পুরনো প্রেমিকাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন জামায়াত ইসলামের আমির। যারা এই ধরনের পোস্টগুলো করছিলেন তারা একটু ওই দিকে তাকিয়ে দেখেন, আপনাদের দলের লিডারও ঠিক একইভাবে এই সকল মহিলাদেরকে জড়িয়ে ধরছিলেন। মানে রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব আর মস্তিষ্কবিহীন কিছু মানুষের কি কখনো লজ্জা শরম হবে না? তাদেরকে এরা জড়িয়ে ধরছেন। তারা কারা, তাদের পরিচয় কি আপনারা জানেন? এরা সেই সকল মা, যেই সকল মায়েরা 24 আন্দোলনে তার সন্তানকে হারিয়েছে। ঘর থেকে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বের হয়েছিল, মা আমি পড়াশোনা করার জন্য কলেজে যাচ্ছি, তবে বাসার মধ্যে আর ফিরে আসতে পারে নাই। তিনি তো জাতির মা, আমার মা, তাকে সম্মান করা আমার দায়িত্ব। এরা সেই সকল মা, যেই সকল মাগুলো এখনো তার সন্তানের সন্তান পায়নি, তার সন্তানকে শেষবারের মতো দেখতে পারে নাই। গুম করে দেওয়া হয়েছে জুলাই আন্দোলনে। এরা সেই সকল মা, যে সকল মা গুলো বলেছিল, বাবা তুমি যাও, এই দেশের জন্য, এই মানুষের জন্য কাজ করো, প্রয়োজনে তুমি তোমার জীবন দিয়ে দিবে। এরা সেই সকল মা, যেই সকল মা গুলো মনের মধ্যে কষ্ট চাপা রেখে তাদের আর্তনাদ চিৎকার গুলো এইভাবে প্রকাশ করছিল। তাদের কান্না দেখে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানও কেঁদে দেন এবং এক পর্যায়ে তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন, মা আমি তোমার আরেক সন্তান, যদি আমি কোনোদিন ক্ষমতা পাই তাহলে অবশ্যই তোমার সন্তানকে যারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাদের বিচার করব। জামায়াতের আমিরও এই সকল মায়েদের কান্না দেখে তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই, তিনিও কেঁদে দেন। কান্না করে বলেন, মা আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যদি নির্বাচিত হতে পারি, যারা তোমার সন্তানকে নির্মম ভাবে সরিয়ে দিয়েছে তাদের বিচার নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ। যারা এই সকল মায়েদেরকে নিয়ে বাজে মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ায়, তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে চিহ্নিত করে রাখুন। এরা একজন শহীদের মাকে নিয়েও হাসি ঠাট্টা রং তামাশা করে। সেটা নিয়ে অ্যাকশনের ইতর দেখলাম বুলিং শুরু করেছে। এদেরকে মানায় জুলাইকে তোরা স্বীকার করিস না। এই সকল হায়নার দলেরাই হয়তোবা শহীদ করেছিল এই জুলাই আন্দোলনের প্রত্যেকটি মানুষকে। রাজনীতি কতটা ভয়ঙ্কর, রাজনীতি একে অপরের জীবন কেড়ে নিতে বিন্দু পরিমাণ চিন্তা করে না। ওই সকল মস্তিষ্কবিহীন রাজনীতি ব্যক্তিত্ব যারা অনলাইনের মধ্যে রয়েছেন, যারা এই সকল জিনিসগুলো নিয়ে হাসি ঠাট্টা করে যাচ্ছেন, এদের মস্তিষ্ক আল্লাহ তাআলা ব্রেনের বদলে তাদের পশ্চাৎ দেশে সেট করে দিয়েছে, যার কারণে এই রকম একজন শহীদের আম্মাকে নিয়েও বাজে মন্তব্য করতে পারে। গতকাল যখন আমি এই ধরনের ভিডিওগুলো দেখছিলাম, ভিতরটা ফেটে যাচ্ছিল, চিৎকার করতে ইচ্ছে করছিল। সেই মায়ের লুকোনো কষ্ট কখনো তোমার মতো জানোয়ার বুঝতে পারবে না, যারা এইভাবে ব্যঙ্গ করে একের পর এক বাজে পোস্ট করে যাচ্ছিলেন। হ্যাঁ, জামায়াতকে নিয়ে কথা বলেন, কোনো সমস্যা নাই। আপনি বিএনপিকে নিয়ে কথা বলেন, কোনো সমস্যা নাই। আপনি একজন শহীদের মাকে নিয়ে এরকম বাজে মন্তব্য করতে পারেন না। জামায়াতের আমির কি কোনো মহিলাকে এইভাবে টেনে ধরে নিয়ে আসছিল জড়িয়ে ধরার জন্য? যারা এদেরকে জড়িয়ে ধরছিলেন তাদের চোখে এরা হচ্ছে একজন মা, আর আপনার চোখে এরা শুধুমাত্র আপনার ভোগ করার খাদ্য। নিজেকে কতটা অসহায় মনে হয় যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকি। ফেসবুকে ঢুকলেই দেখা যায় জামায়াত ইসলামের বিরুদ্ধে বিএনপির কর্মীরা যেইভাবে অপপ্রচার করছে, সেই রকম ভাবে বিএনপির বিরুদ্ধে জামায়াত করছে। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। কেউ বলছে বাংলাদেশের এই নতুন স্বাধীনতা বলতে কিছু নাই, আমি এই স্বাধীনতা মানি না। দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। আবার কেউ বলছে আমি 71 মানি না। অনেকে 71 সালের স্বাধীনতাকে স্বীকার করতে চান না। আপনারা মানেন না মানেন সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। স্বাধীনতা মানলেই যে এই দেশের মধ্যে মানুষ সুখে থাকবে তা কিন্তু না। স্বাধীনতা শুধুমাত্রই কারো ব্যবসা প্রতিষ্ঠান, সেটাকে পুঁজি করে মানুষ ব্যবসা করে খায়। জুলাই আন্দোলনে যেই সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজ খবর নিতে এখনো কোনো নেতাকর্মী এরকম ভাবে যায় নাই। যারা জুলাই আন্দোলনের মধ্যে গিয়েছে এবং 5ই আগস্টের মধ্যে গিয়ে স্বাধীনতার পতাকা ঘুরাইছে, তারাই এখন সামান্য কাটনি এলাকার মধ্যে ঘুরে বেড়ায়, চাঁদাবাজি করে। আন্দোলনের মধ্যে গিয়েছে, ওইখানে ছবি তুলেছে এবং এই ছবিকে কাজে লাগিয়ে যদি কখনো শেখ হাসিনার পতন হয় তাহলে তারা নেতা হবে। আজ তারা নেতা হওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে। আর যারা এখন নেতা হইতে চায় তারা মানুষের জন্য কাজ করতে যায় না, তারা নিজের ব্যক্তিগত স্বাধীনতার জন্য, তারা নিজের ব্যক্তিগত ক্ষমতার জন্য ওইখানে আন্দোলনে সামিল হয়েছিল। সর্বশেষ কথা একটাই, একজন মায়ের আর্তনাদ দেখার মতো কেউ নেই। এই মা তার সন্তানকে হারিয়েছে, এখন পর্যন্ত সন্তানের শেষ মুখটুকু দেখতে পারে না। এই মা তার সন্তানকে শেষবারের মতো একটুকু দেখতে চায়। এই মায়েরা তার সন্তান হত্যার বিচার চায়। কে শুনে এই মায়েদের আর্তনাদ? আরে আপনি ঠিকই ক্ষমতার চেয়ারে বসবেন, আপনি টাকা পয়সা পাবেন, এই দেশও হয়তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, তবে এই মায়ের বুকে কি ফিরিয়ে দিতে পারবেন তার সন্তানকে? এই মা কি আর কোনোদিন তার সন্তানকে বাবা বলে রাখতে পারবে? সন্তান কি আর কোনোদিন মায়ের কোলে ফিরে আসতে পারবে? কখনোই পারবে না। তবে সন্তানের আত্মা আর মায়ের মন তখনই শান্তি হবে যখন যারা নির্মম ভাবে এই দুনিয়া থেকে সেই ছোট্ট সন্তানটিকে সরিয়ে দিয়েছিল, তাদের ক্ষমতা পাওয়ার জন্য তাদের বিচার নিশ্চিত করতে পারলেই এরা মরে গিয়েও শান্তি পাবে। এই মা তার সন্তানকে হারিয়েও শান্তি পাবে। তাই তাদের বিচার নিশ্চিত করাই হবে আগামী দিনে সবার লক্ষ্য।